আমি একদিন চলে যাবে এই সুন্দর পৃথিবী রেখে গাছপালা সবুজ শ্যামল এই ধন সম্পদ পাহাড় পরিমাণ জমি যা আছে সব কিছু রেখে চলে যাব। এই অন্ধকার মাটি থেকে আমি একদিন ঘুমাবো অন্ধকার কবরে। আমার সাথে কেউ যাবে না, আমার ছেলে মেয়ে সন্তান কেউ যাবে না। আমি যা করে গেছি এর ফলাফল আমার জবাবদিহিত করতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমার জবাব করতে হবে। আমি সব রেখে একদিন চলে যাব এই পৃথিবী ছেড়ে। সুন্দর পৃথিবী, গাছপালা, আবহাওয়া যত আছে সব কিছু রেখে তারপরে আমি কি করতে হবে মানুষ হিসাবে, তা আমার করতে হবে। সকল ভাই ভাইদের সাথে আমার মন মানসিকতা আন্তরিকতা বজায় রাখতে হবে। নীতি নিয়ম এগুলি আমার মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে মানুষ হিসাবে, দুনিয়াতে যেন আমি মানুষ হিসাবে যাইতে পারি। এই কাজগুলি আমার করে যেতে হবে, না করলে আপনার জবাবদিহিতে করতে হবে। এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নাই, আমার জন্য নয়, আপনার জন্য নয়, কারোর জন্য চিরস্থায়ী নাই। আমার জবাব দিতে হবে। এই অন্ধকার জায়গা আমার ঘুমাইতে হবে, আমার পাশে কেউ থাকবে না। আমি যত দামি হই এই জায়গায় আমার ঘুমাইতে হবে একদিন। অন্ধকারে সবাই ছেলে মেয়ে সবাই ঘরে ঘুমাবে, আমি ঘুমাবো এই জঙ্গলে, এই জঙ্গলে ঘুমাবে। এগুলি আমার চিন্তা, এগুলি আমার ভাবনা। আমি একজন মানুষ হিসাবে পৃথিবীতে আসছি, মানুষ হিসাবে আমি যেন দুনিয়ার থেকে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই তৌফিক আমাকে দান করে। আমি গুনাহগার বান্দা, আমি গুনাহ করেছি, কথার মাঝে গুনাহ করেছি, কাজে গুনাহ করেছি। তারপরে যে গুনাহগুলি করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তুমি বিনা কোনো মাবুদ নাই। এই পৃথিবীটা আদমের জন্য, যা কিছু আগুন বাতাস পানি যা দেখেন গাছপালা যা দেখেন সম্পূর্ণ আদমের জন্য। তো আমরা আদমে কেন বুঝি নাই? এটা হলো আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার দায় কে নিবে? কে নিবে বলেন? আপনার ব্যর্থতার দায় আপনার নিতে হবে। আপনার ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন কেউ নেবে না। টাকা পয়সা ধন দৌলত কেউ আপনার দিয়ে দেবে না। আসেন না, সুন্দর জিনিসগুলি সুন্দর বলি, মন্দ জিনিসগুলো মন্দ বলি। একজন মানুষ হিসাবে আপনার আমার দুনিয়া থেকে কি করতে হবে তা করব। সবার সাথে মিলেমিশে চলবো, আচার ব্যবহার সুন্দর করব। দুনিয়াটা অনেক সুন্দর, কিন্তু আগে আপনি নিজে সুন্দর হইতে হবে। হয়তো আমার কথাগুলি কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। এটাই একটা মানুষ, সবার কাছে ভালো হইতে পারে না, এটাই স্বাভাবিক। তারপরে চেষ্টা করি সুন্দর জিনিসগুলি সুন্দর বলার জন্য, মন্দ জিনিসগুলি মন্দ বলার জন্য। আমরা তো চিরস্থায়ী কেউ নাই। আসেন, পিছনে যে গুণাগুলি করেছি, অন্যায় করেছি, এগুলো আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা গুনাহগার বান্দা। তুমি আমাকে সুখ দেওয়ার মালিক, তুমি আমাকে দুঃখ দেওয়ার মালিক। তুমি ছাড়া কেউ নেই, কেউ আমাকে দিতে পারবে না। তারপরে তোমার কাছে ইচ্ছাবো, তুমি আমাকে আদম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছো না, তুমি ভালো জানো আমার ভালো বান্দা। তারপরে আল্লাহ যাতে আমি সৎভাবে চলতে পারি, সৎভাবে থাকতে পারি, মাওলা তুমি আমাকে তৌফিক দান করবে। সবসময় তোমার প্রতি আমার এই ভালোবাসা আছে, থাকবে। তুমি বিনা কোনো মাবুদ নয়, কারণ আমি গুনাহগার বান্দা, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি। আমি তোমার কাছে বারবার ছুটে আসবো, তোমার কাছে চাবো। তুমি বিনা কোনো মাবুদ নাই। যত কিছু দেখেন এই পৃথিবীতে সম্পূর্ণ সৃষ্টি আদমের জন্য। আগুন বাতাস গাছপালা পানি সম্পূর্ণ। তাহলে আদমের যে কেন আমরা বুঝি নাই? এটারই আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার দায় কে নেবে? আমার ব্যর্থতার দায় আমার নিতে হবে। আমার ব্যর্থতার দায় কেউ নেবে না, ছেলে সন্তান আমার স্ত্রী বউ কেউ নেবে না। এই বাড়ি ঘর সুন্দর পাহাড় পরিমাণ গাছপালা সব রেখে চলে যাব একদিন। আমি চলে যাব, আপনি চলে যাবেন, কেউ চিরস্থায়ী নয়। আসেন, সুন্দর জিনিস সুন্দর বলি, মন্দ জিনিস মন্দ বলি। মানুষের সাথে আচার ব্যবহার সুন্দর করে চলি। কোনটা ভালো কোনটা খারাপ আপনিও জানেন, আমিও জানি। তারপরে কেন আমরা খারাপ করি, খারাপ ব্যবহার মানুষের সাথে করি? এগুলোতে বিরত থাকি। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ।